আমরা পদযাত্রা জামিরা রেলওয়ে স্টেশন থেকে আমরা এই হসপিটালে এসেছি। জামিরা রেলওয়ে স্টেশন বিগত 70 থেকে 80 বছর আমরা দেখেছি কংগ্রেস সরকার ছিল। এখন আমাদের ভারতে এবং সেন্ট্রালে বিজেপি সরকার। প্রথম এই হাইলাকান্দি জেলাতে দুটা বিধানসভা হাইলাকান্দিতে বিজেপি বিধায়ক আছে আমার মিলন দাস, আমার আলগাপুর কাটলিচড়া বিধানসভা সমষ্টিতে আমরা এইখানে বিজেপির কর্মীগণ। তো কথা হয়েছে বিগত 70 থেকে 80 বছর হয়ে গিয়েছিল কংগ্রেস সরকার ছিল, কিন্তু আমরা ডেভেলপমেন্ট বলতে আমরা সবাই আমরা দেখেছি যে কি ডেভেলপমেন্ট হয়েছে। আজকে বিজেপি সরকার হওয়ায় আমরা 5টি ট্রেন প্রত্যেক দিন আসা যাওয়া চলছে। দিল্লির থেকে কলকাতা থেকে আমরা গুয়াহাটি সকালে উঠে বিকালে যাই, বিকালে উঠে আমরা এখানে পৌঁছে যাই। তো আমার এই যে হসপিটালটা আজকে এতত অঞ্চলে আমার দক্ষিণ হাইলাকান্দি মণ্ডলের অন্তর্গত আজকে এই জামিরা হসপিটাল, এই হসপিটালে আমাদের এতত অঞ্চলে অনুমানিক 70 থেকে 80 হাজার ভোটার আছে। 70 থেকে 80 হাজার ভোটার আছে এই হসপিটালের মারফতে। আমরা অনেক কষ্ট করেছি আগে। আমি ধন্যবাদ জানাই আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, আমি ধন্যবাদ জানাই আমার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে যে আমাদেরকে এই সুবিধা দিয়েছেন। এখানে কিন্তু কোনো ধর্ম, কোনো জাতি, কোনো ভেদাভেদ করেননি। এখানে কোনো দেখেনি উনি বিজেপি না দেখেছেন, কংগ্রেস না দেখেছেন, IDF ছিল এখানে বিধায়ক 3 জন। এখন আমাদের মুখ্যমন্ত্রী হওয়ায় এখানে একটাই কথা, সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাসের মারফতে আমাদের গোটা ভারতবর্ষটা চলছে। আমরা মুখ্যমন্ত্রী যেভাবে ডেভেলপমেন্ট করে যাচ্ছেন, যেভাবে আমাদেরকে গরিব মানুষকে যেভাবে ডেভেলপমেন্ট দিয়ে যাচ্ছেন, আমি ধন্যবাদ জানাই আমার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে। এবং আমাদের এতত অঞ্চলে এই হসপিটালটি নতুন হয়েছে, নতুন হওয়ায় আমরা অনেক সুবিধা পেয়েছি। আমি আবারও ধন্যবাদ জানাই আমার মুখ্যমন্ত্রী এবং নরেন্দ্র মোদীজিকে। আমরা অনেক সুবিধা পেয়েছি এবং আমরা আশা করি আরও সুবিধা পাবো। আমরা চেষ্টা করে যাচ্ছি। আমার এই আলগাপুর কাটলিচড়া বিধানসভা সমষ্টিতে আমার বিজেপির বিধায়ক নেই, তথাপি আমাদের হাইলাকান্দি বিধানসভা মিলন দাস, আমরা ভিডিও ফুটেজে দেখেছি আমরা সবাই যে উনি আমাদের এই সংগঠনকে দেখে যাবেন। উনি নন অফিসিয়ালি উনি আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যিনারা আছেন ওনাদেরকে হাইলাকান্দি বিধানসভাতে যেভাবে উনি দেখে যাচ্ছেন সেইভাবে আমার